জাতি একমাত্র আমাদের উদ্দেশ্য হতে পারে একটি বৈষম্যহীন, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক, সামাজিক সুবিচার ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের জন্য, সমাজ বিনির্মাণের জন্য, সরকার ব্যবস্থা বিনির্মাণের জন্য, যার মধ্য দিয়ে আমাদের অর্থনৈতিক মুক্তি ঘটবে। এবং সেই লক্ষ্যেই আমরা রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য অবিরাম চেষ্টা করছি। এবং আমাদের বিএনপির পক্ষ থেকে আরও বছর দুয়েক আগে আমরা ৩১ দফা প্রণয়ন করেছি, জাতির সামনে আমরা এটা উপস্থাপন করেছি। তার প্রধানই বক্তব্য হলো এই রাষ্ট্রের রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কার করতে হবে এবং সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে গণতান্ত্রিক সংস্কার আনতে হবে, যাতে করে আমাদের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারি। এবং সেই আকাঙ্ক্ষা হচ্ছে আমরা একটি বৈষম্যহীন, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে। আমাদের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো ষড়যন্ত্র কার্যকর না হতে পারে, সেজন্য সবাইকে, যারা সচেতন মহল, তাদের সবাইকে চেষ্টা চালাতে হবে। আমাদের সাম্প্রতিককালে কয়েকটি ঘটনা আমাদেরকে চিন্তিত করেছে। যেমন কুকি চীনের ঘটনা, সেটা আমাদেরকে চিন্তিত করেছে। আমাদের নিরাপত্তা বাহিনীকে আমাদের চিন্তিত করেছে। কারণ হচ্ছে যে তার পিছনেও অনেক